নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রিপোজিশন। ইতিপূর্বে আমরা প্রিপোজিশন নিয়ে একদিনের ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমাদের প্রিপোজিশন সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় দিনের ক্লাস। প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে প্রিপোজিশন কাকে বলে। যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে সেই বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। ব্যাপারটা আবার বলছি, যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে ওই বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। প্রি মানে পূর্ব, পজিশন মানে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। এবার আমরা কিছু ট্রান্সলেশনের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করব। তো প্রথমে এখানে 1 নম্বর ট্রান্সলেশনটা দিয়েছে, গত শনিবার থেকে আমি তাকে দেখিনি। গত শনিবার থেকে আমি তাকে দেখিনি, অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমি দেখিনি। তাহলে আই হ্যাভ নট সিন হিম, হ্যাভ নট সি স সিন, সিন হিম, সিন্স, আচ্ছা এখান থেকে লিখি সিন্স I have not seen him since, কবে থেকে? শনিবার থেকে। স্যাটারডে, SATURDAY, সিন স্যাটারডে, লাস্ট, গত শনিবার থেকে বলেছে। গত, গত শনিবার থেকে। এখানে প্রিপোজিশনটা হলো সিন্স। এবার এখানে স্যাটারডে, স্যাটারডেটা হলো একটা নাউন। যার দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। স্যাটারডে হলো একটা বারের নাম, সুতরাং এটা হলো একটা নাউন এবং এর আগে এটা বসেছে, এটা হলো প্রিপোজিশন। এখানে সিন্সটা হলো প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনটা বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক বোঝাচ্ছে। পরের উদাহরণটা কি? আমি সঙ্গীত ভালোবাসি। সঙ্গীত মানে কি? মিউজিক। আমি ইংরেজি কি? আই। আই এর পরে সর্বদা প্রেজেন্ট টেন্সে অ্যাম হবে, আই অ্যাম। ফন্ড, FOND, ফন্ড অফ মিউজিক, MUSIC, আই এম ফন্ড অফ মিউজিক। এখানে অফটা হলো প্রিপোজিশন এবং মিউজিকটা হলো একটা নাউন এবং এর আগে অফটা বসে এই বাক্যের অন্যান্য শব্দের সাথে এটার একটা সম্পর্ক বোঝাচ্ছে। 3 নম্বর উদাহরণটা কি বলছে? আমি 50 টাকায় বইটা কিনেছি। এখানে সাবজেক্ট কোনটা? আমি। আমি 50 টাকা বইটা কিনেছি, আমি কিনেছি। আই হ্যাভ, HAV, হ্যাভ। কেনা ইংরেজি কি? বাই। এখানে কি বলেছে? কিনেছি মানে পাস্ট টেন্স, বট। বাই, বট, বট। বাইটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে বট, পাস্ট পার্টিসিপেল ও বট। BOUGHT, BOU, I have bought this book, this book with 50 rupees, FIFTY, 50 rupees. I have bought this book with 50 rupees. এখানে উইথরা হলো প্রিপোজিশন এবং এখানে উইথরা বসে ওই বাক্যে অন্যান্য শব্দের সাথে ওই বাক্যের একটা যোগসূত্র স্থাপন করছে, একটা সম্পর্ক বোঝাচ্ছে। 4 নম্বর বাক্যটা কি বলছে? কাজটি তাড়াহুড়ো করে করা হলো। কাজটি তাড়াহুড়ো করে করা হলো। তা এখানে কি তাড়াহুড়ো করে করানো? কাজ। দ্য ওয়ার্ক হ্যাজ ডান, মানে করা হলো,
ইন হেস্ট, HAST, ইন হেস্ট মানে তাড়াতাড়ি। ইন এখানে ইনটা হলো প্রিপোজিশন। দ্য ওয়ার্ক হ্যাজ ডান ইন হেস্ট মানে কাজটা তাড়াতাড়ি করে করা হলো, বা ইন কুইকলিও করা যেতে পারে। 5 নম্বর এখানে উদাহরণটা কি, সেতুটি একটা চওড়া নদীর ওপর। সেতুটি একটা চওড়া নদীর ওপরে, একটা নদী রয়েছে তার উপর একটা চওড়া সেতু। দ্য ব্রিজ, দ্য ব্রিজ, BRIDG, দ্য ব্রিজ ইজ অ্যাক্রস, ACCROSS, দ্য ব্রিজ ইজ অ্যাক্রস এ ব্রড রিভার, BOARD, ব্রড রিভার। এখানে অ্যাক্রসটা হলো প্রিপোজিশন। দ্য ব্রিজ ইজ অ্যাক্রস এ ব্রড রিভার, সেতুটি একটা চওড়া নদীর উপর। চওড়া ইংরাজি কি, ব্রড। আচ্ছা, এবারের পরের উদাহরণটা খেয়াল করা যাক। আচ্ছা, এখানে কিন্তু প্রতিটা বাক্যে আমি যে বাক্যগুলো লিখছি, প্রতিটা বাক্যে কিন্তু কোনটা প্রিপোজিশন সেগুলো কিন্তু আমি আইডেন্টিফাই করে যাচ্ছি, চিহ্নিত করে যাচ্ছি। প্রত্যেককে বলছি তোমরাও যখন এগুলো খাতায় লিখবে তোমরা কিন্তু প্রিপোজিশন গুলো আইডেন্টিফাই করে যাবে। পরের উদাহরণটা কি বলেছে, আমার ব্যবহারে তিনি বিরক্ত হয়েছেন। আমার ব্যবহারে তিনি বিরক্ত হয়েছেন, আর কে বিরক্ত হয়েছেন, তিনি হয়েছেন, হি ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স অলরেডি হয়েছেন, হি ওয়াজ অ্যানয়েড, ANNOYED, হি ওয়াজ অ্যানয়েড, তিনি বিরক্ত হয়েছেন। অ্যাট মাই কন্ডাক্ট, অ্যাট মাই কন্ডাক্ট, CONDUCT, এখানে একটা হলো প্রিপোজিশন। হি ওয়াজ অ্যানয়েড অ্যাট মাই কন্ডাক্ট, তিনি আমার ব্যবহারে বিরক্ত হয়েছেন। পরের উদাহরণটা কি বলছে, আচ্ছা এখানে এই বাক্যের প্রিপোজিশনটা কোনটা, এখানে এই বাক্যের প্রিপোজিশনটা হলো অ্যাট, একটা হলো এই বাক্যের প্রিপোজিশন। আর পরের বাক্যটা খেয়াল করে দেখো, তিনি আমার ওপর রেগে গিয়েছেন, তিনি আমার ওপর রেগে গিয়েছেন, তাহলে এখানে কে রেগে গিয়েছেন, তিনি। গিয়েছেন অলরেডি, এটাও পাস্ট টেন্সে, হি ওয়াজ অ্যাংরি, অ্যাংরি, রাগ করা ইংরেজি কি, অ্যাংরি, হি ওয়াজ ANGRY, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, তিনি আমার ওপর রেগে গিয়েছেন, এখানে উইথটা হলো প্রিপোজিশন। হি ওয়াজ অ্যাংরি উইথ মি। আচ্ছা, পরীক্ষাতে এটা অনেক রকম ভাবে প্রশ্ন আসতে পারে। হয়তো তোমাদের ট্রান্সলেশন অনেক সময় দিতে পারে, যারা বিভিন্ন ক্লাসে বিভিন্ন স্কুলে পড়ো 8 পর্যন্ত, তাদের হয়তো একটা ট্রান্সলেশন দিল আমি সঙ্গীত ভালোবাসি, এটার ইংরেজিটা কি, ট্রান্সলেশনটা তখন লিখতে হবে আই এম ফন্ড অফ মিউজিক। কিংবা পরীক্ষাতে এরকম ভাব যখন প্রিপোজিশন আসবে এই রকমও প্রশ্ন আসতে পারে, এখানে পুরো উপরে লিখে দিল যে উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করে, ইংরেজিতে লিখে দিল fill in the blanks with appropriate preposition or preposition। এই বাক্যটা লিখলো আই অ্যাম ফন্ড, তারপরে একটা শূন্যস্থান দিল, মিউজিক দিল, তো এখানে তোমাদের অফ লিখতে হবে। মানে প্রতিটা বাক্যে যেখানে যেখানে প্রিপোজিশন দিয়েছে হয়তো এই পুরো বাক্যটা তুলে দিল, প্রিপোজিশনের জায়গাটুকু শূন্যস্থান রেখে দিল। তো তোমাদের এখানে ওই জন্য যখন আমি বাক্যটা লিখছি সেখানে প্রিপোজিশনটা কিন্তু আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, এবং প্রত্যেকে খুব মন দিয়ে বাক্যগুলো দেখবে। তারপরে উদাহরণটা হলো, ছবিটা দেখার জন্য আমি প্রেক্ষাগৃহে ঢুকলাম। ছবিটা দেখার জন্য আমি প্রেক্ষাগৃহে ঢুকলাম। আচ্ছা, কে ঢুকলো, আমি ঢুকলাম। আই, আমি ইংরেজি কি, আই। ঢোকা ইংরেজি কি, এন্টার্ড, ENTERED, আই এন্টার্ড, আমি প্রবেশ করলাম। ইনটু দ্য হল, ইনটু দ্য হল, আই এন্টার ইনটু দ্য হল, বা অডিটোরিয়ামও লিখতে পারি, এখানে হলটা ঠিক আছে, আই এন্টার ইনটু দ্য হল।
টু সি বা টু ওয়াচও করতে পারো, টু সি। আচ্ছা টু ওয়াচ এখানে করি, টু ওয়াচ কি বলেছে ছবিটা দেখো, টু ওয়াচ দ্য ফিল্ম। আই এন্টার্ড ইনটু দ্য হল টু ওয়াচ দ্য ফিল্ম। আমি প্রেক্ষাগৃহে ঢুকলাম ছবিটা দেখার জন্য। এখানে প্রিপোজিশন কোনটা? ইনটু, মানে হলের কোনো বাইরে থেকে ভিতরে প্রবেশ করা, ইনটু। আচ্ছা আজকের আমি এই কটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। প্রত্যেককে আবারও বলছি, তোমাদের পরীক্ষাতে এখান থেকে তো প্রশ্ন আসবেই, সেই সাথে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসতে পারে। হয়তো একটা বাংলা তুলে দিলে তার ইংরেজিটা আসতে পারে, কিংবা সরাসরি প্রিপোজিশন, যেমন এই বাক্যটা হয়তো দিল দ্য ব্রিজ ইজ, তারপর অ্যাক্রোসের জায়গা শূন্যস্থান, তারপর এ বড রিভার, মানে শূন্যস্থানে প্রিপোজিশন কোনটা বসবে, তখন অ্যাক্রোসটা লিখতে হবে। তাই প্রত্যেককে বলছি ট্রান্সলেশন গুলো প্রত্যেকে খুব মন দিয়ে দেখো, এবং এই বাংলার পাশাপাশি ইংরাজি গুলো খুব ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, এবং প্রিপোজিশন গুলো আমি আন্ডারলাইনও করে দিয়েছি। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আগের যে আমি ক্লাসটা করেছি তার লিঙ্কটা দিয়ে দিলাম। ধন্যবাদ।